আজকের গল্পটি শুনে আপনি আপনার চোখ থেকে পানি ফেলতে বাধ্য হবে। তো আশা করি গল্পটি শুনে আপনাদের অনেক ভালো লাগবে। তো পুরো গল্পটি শুনুন। আমার পাশের বাসার একটা মেয়ে, নাম মিম, আর আমার নাম ইমো। মিম আর আমি দুজনেই খুব ভালো বন্ধু, বলতে পারেন একজন আরেকজনকে ছাড়া চলে না। হঠাৎ করে একদিন আমি মিমকে মজা করতে করতে বললাম, মিম, আই লাভ ইউ। ও বলে, শোন ইমন, আমি তোকে ভালোবাসতে পারবো না, তুই শুধু আমার বন্ধু। এই কথা বলেই চলে গেল, আটকাতে পারলাম না। এভাবেই দিন যেতে লাগলো, কিন্তু মিম তো আমাকে ভালোবাসে না। কি যে করি? বলতে বলতে মিমের ফোন। ওই ইমন, কি করছ? তোর কথাই ভাবছিলাম মিম। চুপচাপ, খাইছস? না, তুই খাইছস মিম? হ্যাঁ খাইছি। তুই এখনই খেয়ে নে, আর মাঠে তাড়াতাড়ি আয়। আচ্ছা, বলেই লাফাইতে লাগলাম। মিমের মনে হয়তো আমার জন্য ভালোবাসা যাচ্ছে। তাড়াতাড়ি খেয়ে গেলাম, নিয়েই বললাম, কিরে মিম, হঠাৎ জরুরি তলব? সামনে আমাদের এক্সাম রে, খুব টেনশনে আছি। কোনো চিন্তা করিস না, ফেল করলে তোরে তো আমি বিয়া করবো, তারপর 2টা ক্রিকেট খেলার টিম বানাবো, তোর একদল আমার একদল। বলেই হাহা করে হাসি দিলাম। কিন্তু হাসি দেওয়ার পর যা ঘটল, তা আমি কেন আমার চোখও বিশ্বাস করতে পারলো না। এমনভাবে আমার গালে চড় মারল, যেন গাল দিয়ে ধোয়া বের হচ্ছে। চড়টা মেরেই মিম বলা শুরু করলো, তোকে বন্ধু বলে জীবনে বড় ভুল করেছি, আজ থেকে আমাদের বন্ধুত্ব এখানে শেষ। বলেই চলে গেলাম। আর আমার চোখ দিয়ে বৃষ্টির মতো পানি পড়ছে। কিছুই বুঝতে পারলাম না, খুব খারাপ লাগছে। শেষমেশ বন্ধুত্বটাও শেষ। কেমন জানি স্বপ্ন স্বপ্ন লাগছে, তাও কিছুই করার নেই। অশ্রু ভরা চোখ আর বুক ভরা কষ্ট নিয়ে বাসায় আসলাম। এসে শুয়ে পড়লাম। বালিশটাও ভিজে গেছে। পুরোনো স্মৃতিগুলো মনে করছে। প্রতিদিন ওকে ফোন দিয়ে ঘুম পাড়ানো, ঘুম থেকে জাগাতাম। দিনে কমপক্ষে 100 বার ফোন আর ব্যস্ত আছেই। সব স্মৃতিগুলো মনে পড়ছে। আমাদের বন্ধুত্ব শেষ হলেও আমি ঠিক আগের মতোই ফোন দিতাম, মেসেজ দিতাম। মিম খুব বিরক্ত ফিল করত, তারপরও কথা বলতে চাইতাম। হঠাৎ একদিন দেখলাম মিম পার্কে বসে এক ছেলের সাথে হেসে হেসে কথা বলছে, যেন কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। তাই বাসায় এসে বললাম, বুকটা ব্যথা করছে। তাই ভাবলাম মিমকে একটা ফোন দিই। অনেকবার কল হওয়ার পর রিসিভ করলো। মিম, মুখে ব্যথা করতেছে। মিম বলল, ব্যথা করা ভালো, এখন আমাদের ডিস্টার্ব করবি না, পরশু আমার এক্সাম। আমি বললাম, আচ্ছা, নাপা খেলে ব্যথা যাবে? হ্যাঁ যাবে, এখন আর ফোন দিস না প্লিজ, কিছুই পড়া হয়নি। আমি বললাম, কয়টা খাবো? তোর যতটা খেতে মন চাই খা, প্লিজ ইমন, আর না। আমি এবার বললাম, লাস্ট একবার, ভালোবাসিস? মিম এবার বলল, ইমন, এইসব কথার কোনো মানেই হয় না, আমরা জাস্ট ফ্রেন্ড। তোর অনুরোধে কিন্তু 2য়বার ফ্রেন্ড হয়েছি, তাই যা বলস ভালো করে বুঝে বলিস। থ্যাঙ্কস মিম, রাখি। ওকে রাখ, আর ভবিষ্যতে এ যেন এমন কথা আর শুনি না। ওকে। ফোনটা কেটে দিলাম। একসময় মিম মেয়েটা সারাক্ষণ আমার খবর নিত, এখন আর নাই না। আর জিজ্ঞেস করে না কাউকে পছন্দ করিস কিনা, আর আগের মতো কি করতে হবে বলে না। হঠাৎ বুকের ভেতরে আবার চিপ দিয়ে উঠল। বুকটা চেপে ধরে একটু বিছানায় শুয়ে পড়লাম। খুব কষ্ট হচ্ছে। আবার বিছানা থেকে উঠে আমাকে নাবা খেতে হবে। কয়টা খাবো? মিম তো বলেই দিয়েছে যতটা ইচ্ছা খেতে পারে। সবগুলো ওষুধ মুখের ভেতরে পুরে ঘুমিয়ে পড়লাম। কাক টাকা ভরে উঠে পড়ে মিম। মোবাইল চেক করে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। যা, আজ আর কোনো মেসেজও নাই, মিস কলও নাই। পড়ায় মনোযোগী হই। মিম মন দিয়ে পড়তে থাকে। হঠাৎ মনটা যেন কেমন কেমন করছে। তবুও ভালো, ইমন জ্বালাচ্ছে না। ছেলেটার কোনো কমন সেন্সও নাই। যখন তখন ফোন দিয়ে বলে, মিম, এইটা হয়েছে, এখন কি করব? ওইটা হয়েছে, বোরিং। কয়েক ঘন্টা কেটে গেলেও মিমের মোবাইলে আলো জ্বলছে না। হঠাৎ মোবাইলে মেসেজ টোন বেজে উঠল। মিমের কাছে বোরিং, হ্যাপি দুইটাই লাগলো। মেসেজ অন করেই হতাশ হয়। রবি সিম কোম্পানির SMS। রবি সিমকে কয়েকশো গালি দেয় সে। ঘড়ির ঘন্টার কাটা ক্রমশ বেড়ে চলেছে, কিন্তু একটি বারের জন্য ইমনের মোবাইল থেকে কল আসে না। হঠাৎ মিমের স্মরণ হয় কতদিনের কথা। ইমন বলেছিল, মিম, বুকে ব্যথা, ওর ভুরু যখন কুচকে যায়, মুখটা কালো হয়ে যায়, বুকের ভেতরটা খা খা করে ওঠে। মন থেকে কত রকম ভয় করছে। রাত 9টা, মিম একদম পড়তে পারছে না। বারবার ইমনের কথা মনে পড়ছে। ইমনের মেসেজ তো তার বোরিং লাগতো, কিন্তু সে কান এখন ইমনের মেসেজ খুঁজতেছে। কিছুই না ভেবে ইমনের নাম্বারে ফোন দেয়। হ্যালো ইমন, আমি ইমনের বড় ভাই বলতেছি। তুমি মিম, তাই না? ইমন তোমার কথা বলেছে, এখনো বাইরে আছে বন্ধুদের সাথে, পরে ফোন দিও। আপনি এরকম কেঁদে কথা বলছেন কেন? আমার কিন্তু ভয় হচ্ছে। আরে
আমাদের বাড়িতে একজন মুরব্বী মারা গেছে, তাই ওনার জন্য মন খারাপ। আর কাল এক্সাম ভালো করে দিও। ওকে ভাইয়া, ইমন এলে আমার কথা বলবেন। মিম কিছুই বুঝছে না, ইমনকে কি সে ভালোবাসে? এক্সামের কথা মনে পড়তেই পড়তে বসে দেয়। মিম পড়ায় নাম মন বসালেও জোর করে পড়ছে। হঠাৎ ঘুমের দেশে হারিয়ে দেয় সে। ঘুমের মাঝে কে যেন চিৎকার করছে, মিম ভালোবাসিস। কণ্ঠটি পরিচিত, কিন্তু ধরতে পারছে না। হঠাৎ ঘুম ভেঙে যায় আজ মিমের। হাত ডাকার আগেই উঠে গেছে। মিমের চোখে মুখে আতঙ্ক। মোবাইলটা হাতে নাই, কোনো মেসেজ নেই, নেই কোনো মিস কল। মিম চাই হঠাৎ করে একটা কল আসুক আর নাম্বারটা ভাসুক ইমনের, কিন্তু নামটা আর ভাসে না। মিমের মনে হচ্ছে সে ইমনকে ভালোবাসে। ইস, যখন বলবে ইমন ভালোবাসি, কতই না খুশি হবে সে। ভাবতেই অবাক লাগছে। এক্সামের পর সোজা ইমনদের বাড়ি চলে যায় সে। ইমনদের বাড়িতে আগে এসেছিল, তাই খুব একটা কষ্ট হয়নি। ইমনদের ঘরে এত মানুষ কেন? ইমনের বন্ধুরা সবাই এখানে। ইমন কই? আগের বার এসেছিল, তখন তো ইমন কত খুশি হয়েছিল। ইমনের ভাই মিমকে এগিয়ে নিয়ে যাচ্ছে ইমনকে দেখাবে বলে, কিন্তু মিমের মনে খটকা। এদিকে তো গোরস্থান, এখানে জ্ঞান আনতেছে। ইমনের ভাই পকেটে হাত দেয়, একটা সেরা পাতা দেয় মিমের হাতে। কাগজটি পড়তে শুরু করে। হ্যাঁ, এটা ইমনের লেখা। কেমন আছিস মিম? আশা করি ভালো থাকারই কথা। ভাইয়া চেয়েছিল তোকে জানাতে, আমার অবস্থা ভালো না, কিন্তু তোর এক্সামের এমনিতেই অনেক ক্ষতি করে ফেলেছি, তাই আর জানাইনি। এক্সাম কেমন হয়েছে? ও সরি, আমি তো আর বললেও শুনতে পাবো না। সম্ভবত তুই আমার কবরের পাশে দাঁড়িয়ে। জানি না কোনখানে খবর দেওয়া হয়েছে, তবে আমি খুশি হয়েছি এই ভেবে যে আর তোকে ডিস্টার্ব করব না। আসলেই তোকে অনেক ডিস্টার্ব করেছি, মাফ করে দিস। আর হ্যাঁ, রনি অনেক ভালো এবং হ্যান্ডসাম, তোর সাথে মানায়। সেদিন তোদের দুজনকে পার্কেতে গেছিলাম, খুব খুশি হয়েছিলাম। আবার তোদের দুইজনকে একসাথে দেখে রাগও হচ্ছিল। আর ও সরি, তোর এমনিতেই অনেক টাইম নষ্ট করেছি। সামনের এক্সামগুলো ভালো করে দিস। আর একটা কথা, নাফা কাজ করেছে, আমার সব ব্যথা দূর করে দিয়েছে। থ্যাঙ্কস, মাফ করে দিস। আর একটা কথা, রাগ করিস না, ভালোবাসিস মিম। আবার সরি, আর জীবনেও বলবো না। এই কানে ধরছি, বোরিং বোরিং। মিম ধপ করে ইমনের কবরের পাশে বসে পড়ল আর চিৎকার করে কান্না করছে। আর ওর মুখ থেকে বের হচ্ছে, ইমন, ও ইমন, ওঠ, একটিবার দেখ, আমি এসেছি। তুই না আমাকে ভালোবাসিস, আমিও তোকে ভালোবাসি রে। ওঠ ইমন, ওঠ। তুই না দুইটা ক্রিকেট টিম বানাবি, আমি রাজি রে। তারপরও তুই ফিরে আয়, তোকে খুব ভালোবাসি রে, ফিরে আয়। কিন্তু না, ইমন আর আসবে না, চলে গেছে অনেক দূরে, যেখানে গেলে কেউ আর ফিরে আসে না। ভালোবাসার মানুষগুলোকে অবহেলা করো না, নয়তো এর ফল সারা জীবন ভোগ করতে হবে। তো আশা করি প্রকল্পটা অনেক ভালো লাগছে আপনাদের।